পক্ষে কুলঙ্কা আমি একটা কথা বলবো মূল্যবান কথা এই যে আপনার শুনে রাখেন। প্রথম আমি বলবো এই বাইক স্কুটি এটি নিয়ে করতেছি। যাদের বাড়িতে বাইক এবং স্কুটি আছে যারা চালায় তাদেরকে প্রথমেই করি সবাই করি যে ভাই হেলমেট ছাড়া কেউ বাইক এবং স্কুটি চালাবেন। এর কারণ কি শুনেন, আপনি ভালো মতন চালাইতে আছেন, খুব স্পিড কমে দিয়ে চালাইতেছেন, আরেকজন গিয়ে লাগে একজন। যদি আপনার মাথাতে হেলমেট থাকে তাইলে কিন্তু যতই আপনি ব্যথা পান হাতে পায়ে ভালো হয়ে যাবে, কিন্তু মাথাতে যদি হেলমেট না থাকে ব্যথা যদি পান তাহলে কিন্তু হয় পাগল নতুবা মাগল। তাহলে হেলমেটটা যদি থাকে অন্তত মাথা যদি বাঁচে, হাতে পায়ে ব্যথা পাইলেও কিন্তু আমরা এটা ভালো হয়ে যাবো, বেশি দিন লাগবে না। কিন্তু মাথাতে যদি ব্যথা পায় হয় পাগল নতুবা একদম মারা যাবে। তাইলে যাদের বাইক আছে বা স্কুটি আছে, সে মা হোক, দিদি হোক, ভাই হোক, বাবা হোক, প্রত্যেকে করতেই হোক যে তুমি স্কুটিটা বাড়ি থেকে বাইরে নিলে হেলমেট দিবে, বাইকটা নিতে হলে হেলমেট দিবে। তোমার যদি কোনো কিছু হয় তাহলে আমাদের পরিবারের সব শেষ। তোমার যদি কিছু হয় তাহলে আমাদের পরিবারটাই শেষ। এই হলো একটা কথা। দ্বিতীয়, মোবাইল ফোন। যারা নাবালক নাবালিকা, আমি প্রত্যেক গার্ডিয়ানের কোনো তাদের কাছে কোনো অবস্থাতে মোবাইল ফোন, কারণ মোবাইলের তারা যে খারাপ দিকটা, ভালো দিকের থেকে খারাপ দিকটা বেশি গ্রহণ করবো। আপনারা প্রথম থেকে খুললে দেখতে পাবেন যে মোবাইলের কথা কইয়াই কিন্তু মোবাইলের কথা কইয়া কোনো পরিচয় নয়, কিছু নয়, ঠিক আছে কিসের উদ্দেশ্য যাইতে আছে সেটা। তাই প্রত্যেকের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবো মোবাইল ফোন বাচ্চাদেরকে অবশ্যই দিয়ে। আরেকটা হইল পলিব্যাগ। এই যে পলিব্যাগ আমাদের মায়েরা নারী জাতির সবচেয়ে বেশি ক্ষতি হয়, এবং এই সমস্ত পলিব্যাগে করে যদি কোনো গরম জিনিস নেয়, খাবার নেয়, সকালবেলা কেউ যদি মনে করেন রুটি তরকারি কোনো কিছু নিল, এটি যদি খায় আর কি, এটির মতন বিষক্রিয়া আর নাই। আরেকটা জিনিস দেখবেন, পলিব্যাগ যেখানে আছে পলিব্যাগ নষ্ট হয়, পলিব্যাগে জল পড়লো বা যে কোনো পাত্রই বাড়ির আশেপাশে ভাঙা পাত্র থাকলে সবকিছু হয় গর্ত করে চাপা দিয়ে দিবেন বা পড়াই দিবেন। আর পলিব্যাগ আজকের থেকে আমি এর আগেও করছি, এখন কিন্তু ফাইন নিব একদম। যার হাতে পলিব্যাগ পাইব তারও ৫,০০০ টাকা ফাইন নিব, যে বিক্রি করবো তারও হইব। তো পলিব্যাগ আমার কথা হইল, আমি কেন ২০ টাকা করবো? আমি একটা বাজারের থেকে ১০ টাকা দিয়ে ব্যাগ কিনতে পারি না, কেন আমি পলিব্যাগে করব? পলিব্যাগে কোনো জিনিস আপনারা আজকের থেকে সবাই প্রতিজ্ঞা করতে হইব যে আমরা পলিব্যাগে কোনো জিনিস নিতাম না। আপনার এই যে পলিব্যাগ, এই পলিব্যাগের যে বিষক্রিয়া এখন অব্দি ওষুধ বাইর করতে পারছে, আর প্লাস এই পলিব্যাগ যেখানে পড়বো নষ্ট হইত না। নষ্ট না হইলে কি হয়, আজকে যদি আপনার পলিব্যাগটা মাটিতে পড়ে নষ্ট হয় না, দেখতে পাচ্ছেন। পলিব্যাগে কিন্তু আমাদের পলিউশন এত খারাপ করছে, পরিবেশ এত এত খারাপ করছে যাতে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের সময় তো সবাই কাটা গেলাইতেছি, কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু খাওয়ানো পাইছে, এমন পজিশন হয়ে গেল। কারণ এই পলিব্যাগ যেখানেই পড়তেছে দেখবেন মাটি পড়ছে না, মাটি যদি না পড়ছে সার হইতো না, কোনো কিছু হইতো না। তখন আমরা কি কোনো সবজি হইতো না, আমরা যেখানে দেখবেন আমরা পলিব্যাগ যদি মাটির নিচে থাকে দেখবেন ওই জায়গাতে পলিব্যাগটা যেমনি আসলো ঠিক সেইভাবে বেরোচ্ছে। আজকের থেকে আমাদের প্রত্যেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা পলিব্যাগ ব্যবহার করতাম না। আমরা যদি ব্যবহার না করি দোকানদারও সচেতন হয়ে যাবো। আমরা তো ধরুমই, আমরা ফাইন করুন, সবাইকে ফাইন করুন। এই ম্যাচটা কিন্তু আমরা সবাই প্রত্যেকের দোকানদার হতে আরম্ভ করে প্রত্যেকটা আমরা ত্রিপুরাবাসী প্রত্যেকে আমার জানতে হইব যে এই পলিব্যাগ বিষাক্ত। এই পলিব্যাগ যদি আমরা কোনো কিছু খাই আমাদের যে রোগ হইব সেই রোগ কোনো দিন ভালো হইবে না, জাস্ট ক্যান্সার। এই পলিব্যাগের থেকে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা কথা বলি, এই যে আপনারা বোতলে জল খান, এর আগে আমি পেয়ে গেছি, বোতলে ফেলে যারা ডক করে জল খান তাদের কিন্তু হাঁটু ব্যথা হইব। আপনি গ্লাসে খান কোনো দিন ব্যথা হইতে না, গ্লাসে খাইলে বোতল খাইলে কিন্তু দেখবেন এমনি করে করতে হবে, ঘাড়ও ব্যথা হইতে আর হাঁটুর ব্যথা অবশ্যই। আর সবসময় দাঁড়ায় কেউ জল খাবেন না, বৈশা বৈশা জল খাবেন। আর ওই যে ভদ্রলোক গ্লাস দিয়ে জল খাইতে আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো, গ্লাস দিয়ে জল খাওয়া সবচেয়ে ভালো। কোনো দিন বোতলে জল খাবেন না। আজকে থেকে সবাই একটা জিনিস প্রতিজ্ঞা করেন যে আমরা বোতলে জল খাইতাম না, সোজা কথা। আমরা সবসময় গ্লাসে করে, এখনো না বোতল বাইরেছে, অনেক কিছু বাইরেছে, এটি কিন্তু আমরা বিষক্রিয়া, আপনারা হয়তো জানেন না, এই সমস্ত জিনিসগুলো খাইতে আছি আমরা কিন্তু বিষ খেতে আছি, আমরা বুঝি না, আমরা অবচরে কিন্তু কি হয়েছে আমার দেহের মধ্যে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারতেছি।
আমার কথা হলো যে জিনিসে আমার ক্ষতি হইব সেই জিনিস আমি কেন করবো? আগে দেখলে আগে যে মাটির পূজা ছিল এই মাটির পূজার জল ফ্রিজের জলে কি করতো না? কতগুলি মাটির পূজা যারা বয়স করছে তারা তো বুঝিয়ে যাবে মাটির পাত্রে আমরা এখন আবিষ্কার হইতে আছে মাটির সমস্ত কিছু ডেক কড়াই থালা বাসন সেই আগের জমানা ফিরাইতেছে এমন ভাবে তৈরি করতেছে যাতে মানে না ভাঙে আর কি এমন ভাবে করতেছে মাটি দিয়ে তৈরি হইতে আছে আপনি এই যে স্টিল মিল যত কিছু করেন এটা আমাদের ক্ষতি আমাদের সবসময় এটি থেকে সবসময় সবাই দূরে থাকতে হবে তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি একটা গাড়ির যতজন লোক নিতে পারে আমরা কিন্তু ভাড়া কি কার থেকে কম নেনি এখান থেকে যেখানেই যান একটা অটোতে টানতে পারে কত 3 আর 1 ড্রাইভার সহ 4 জন আমরা দেখা যায় কি পিছনে 4 সামনেও 4 ড্রাইভার সহ তো এই গাড়িটা কি টানতে পারবো না যদি কোনো পথে কোনো বিপদ হয় কেউ কোনো কিছু কিনতে পারছেন না কোনো ইন্স্যুরেন্স দেবে না কয়ে দিব প্রথমেই কইবো এখানে কতজন আছে